আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হুম্যান এওয়াই মিডিয়ার স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে সমসাময়িকী পর্ব ২১ আইপিএল। আপনারা সকলে অবগত আছেন, আইপিএল ২০২৬ ভারতে অনুষ্ঠিতব্য এবারের আসরে বাংলাদেশের একজন বোলিং সেন্সেশন মোস্তাফিজুর রহমান প্রায় ৯ কোটিরও অধিক রুপিতে নিলামে কেকেআর ক্রয় করেছে। খেলা শুরুর মধ্যেই ভারতীয় উগ্রবাদীদের উগ্র আচরণের কারণে বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। এই বিষয়ের উপরে আজকের আলোচনা। তো প্রিয় বন্ধুরা, আসলে আমার এই ভিডিওটি কারো বিপক্ষে নয়, নিতান্তই নিরপেক্ষ। মোস্তাফিজুর রহমান মানে বাংলাদেশের 18 কোটি জনগণ। মোস্তাফিজুর রহমানকে অপমান করা মানে বাংলাদেশের 18 কোটি জনগণকে অপমান করা। ভারতীয়রা সেটি কি মনে করবেন আমরা জানি না, কিন্তু আমরা সেটাই মনে করছি। মুস্তাফিজকে ডেকে নিয়ে এই অপমান কোনোভাবেই গ্রহণ করার মতো নয়, যার প্রতিবাদে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ভারতকে জানানো হয়েছে, আইসিসিকে জানানো হয়েছে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ খেলবে না। ম্যাচগুলি যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, এটা সময়োপযোগী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা স্যালুট করি, কারণ মুস্তাফিজ মানে 18 কোটি বাংলাদেশি মানুষ। এখন যে অভিযোগটি এখানে আনা হয়েছে সে বিষয়ের উপরে দুটি কথা। কি, বাংলাদেশে সংখ্যালঘু হামলা হচ্ছে, দীপু দাসের উপর হয়েছে, আরও অনেক কথা। আমি ভারতীয় ভাইদেরকে বলবো, দীপু দাসের উপর যে ঘটনা ঘটেছে সেটি নিতান্ত পারিবারিক পূর্বশত্রুতার জারে। আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি নিয়ে বাংলাদেশে কি মুসলমানরা হত্যা হচ্ছে না, মারামারি করছে না? এটা তারই অংশ। আমাদেরকে ভুলে গেলে চলবে না, এখন থেকে ১.৫-২ বছর আগে হিন্দুদের আক্রমণে ৬০ জন মুসলিমকে হত্যা করা হয়েছিল সেই ফরিদপুরে, মনে আছে? আমরা কিন্তু ভুলি নাই। কেন এগুলি বিচ্ছিন্ন ঘটনা এখনই ঘটতে পারে? রাষ্ট্র আছে, তার ব্যবস্থা নেবে। অনুরূপভাবে দীপু দাসের সাথে যেটা হয়েছে, এটাও রাষ্ট্র অপরাধীকে ধরবে। আমরা দেশের সমস্ত মানুষ ধিক্কার জানাই। কোনোভাবেই সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যাই হোক, কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো ধরনের আইনকে নিজের হাতে তুলে নেওয়া আমরা বাংলাদেশিরা কোনোভাবে সমর্থন করি না। সেটা হোক হিন্দুর উপরে, হোক মুসলিমের উপরে, হোক বৌদ্ধর উপরে, হোক খ্রিস্টানের উপরে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু ভারতের কাছে আমাদের প্রশ্ন, ২০০০ সালে গুজরাটে শতে শতে মুসলমানকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে জিন্দা। আমরা কি ভুলে গেছি? গত বছর খানিকও আগে সম্ভবত ভারতের মণিপুরে মহিলাদেরকে, ভারতীয় নাগরিক মণিপুরী মহিলাদেরকে নগ্ন করে কয়েক কিলোমিটার প্যারেড করানো হয়েছে। আমরা কি ভুলে গেছি? গেল ২-৩ সপ্তাহ আগে কেরালায় বাংলাদেশি মনে করে একজন ভারতীয় হিন্দুকে হত্যা করা হয়েছে। আমরা কি ভুলে গেছি? গেল সপ্তাহে ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশি সন্দেহে একজন মুসলিম বালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি ভুলে গেছি? ফেলানিকে তাল কাটার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা কি ভুলে গেছি? কিচ্ছু ভুলি নাই, সব মনে আছে। তো ভারতকে বলবো, আপনার দেশে আগে আপনার সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করেন। হিন্দুদের বড়দিন গেছে গত ২৫ তারিখ, সেখানে উগ্রবাদী হিন্দুরা বড়দিনে গির্জার মধ্যে খ্রিস্টানদের গির্জায় হামলা করেছে। সারা পৃথিবী দেখেনি? এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? আপনাদের নিজের সরকার নিজে তেল দেন। বাংলাদেশে আমরা যারা আছি, এগুলি আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের রাষ্ট্র আছে, আমাদের প্রশাসন আছে, ওরা যারা দোষ করবে, যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ১৭২ জনকে হত্যা করেছে আমাদের জেলে বন্দী বর্তমান একজন পুলিশ কর্মকর্তা প্রদীপ দাস। আপনি কি জানেন না? রাষ্ট্র তার বিচার করবে। আমরা কেন এখানে আমাদের প্রতিবেশী, হিন্দু সে আমার প্রতিবেশী, বৌদ্ধ যে আমার প্রতিবেশী, আমরা পাহাড়ে কিংবা সমতলে, পানি জলে কিংবা স্থলে, আমরা আমাদের বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গ মাইলের ভিতরে যারা আছি, আমরা সকলেই আমরা বাংলাদেশি ভাই। আমাদের দেশে ধর্মীয় কোনো দাঙ্গা নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই। যেগুলি হচ্ছে দীপু দাসের সাথে যেটা হয়েছে, এটা হলো রাজনীতি নিয়ে কটুবাক্য, কটুক্তি। কেন মুসলমানরা হচ্ছে না, মারামারি হয়নি?
খুন হচ্ছে না, হিন্দুরা হচ্ছে না। এখানে কোনো ধর্মীয় জাতিগত দাঙ্গা নেই, এটা নিতান্তই রাজনৈতিক এবং ব্যক্তিগত। রাষ্ট্র এখানে যাকে যে ঘটনা ঘটাইছে তাকে অ্যারেস্ট করছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেশের সবাই চাই এবং আমরা ধিক্কার করি। হিন্দু যে বাংলাদেশে আছে এরা আমাদের ভাই, খ্রিস্টান যে আছে এরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের স্বজাতি। আমরা, আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু জাতি হিসাবে আমরা ভিন্ন জাতি নয়, আমরা স্বজাতি। আমাদের রাষ্ট্রের উচিত বাংলাদেশের প্রতিটা নাগরিককে নিরাপত্তা বিধান করা, সেটা আমরা পক্ষে। অনুরূপভাবে ভারতীয় সংখ্যালঘুদের উচিত তাদের নিরাপত্তা বিধান করা। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ থেকে বিসিবি ইতিমধ্যে ভারত আইসিসিকে সিদ্ধান্ত জানিয়েছে আগামীতে অনুষ্ঠিতব্য 2000 টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিতব্য, সেখানে বাংলাদেশ ভারতের সাথে ভারতে অনুষ্ঠিত ম্যাচগুলি খেলবে না, অন্যত্র সরিয়ে নিতে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। সাধুবাদ জানায় বিসিসিকে। কেন? কারণ ভারত যেখানে আমাদের একজন প্লেয়ার, বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন যে মুস্তাফিজ, তাকে নিরাপত্তা দিতে পারবে না, তো আমাদের 11 দুগুণে 22 অফিসিয়াল 30 জন পুরো টিমকে কিভাবে তারা নিরাপত্তা দেবে? ভারত আসলেই একটি উগ্রবাদী দেশ, তারই বহিঃপ্রকাশ। না হলে খেলার মাঠে রাজনীতি কেন? এটা কি তাদের সেই চরিত্র? খেলার মাঠে রাজনীতি আসা মোটেও ঠিক নয়। তো আমরা আসলে সব কিছু বুঝি। শোনেন, ভারতীয় হিন্দু কিংবা মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, কারোর সাথে আমাদের কোনো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রতিহিংসা নেই, কিচ্ছু নেই। তারা আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু। কিন্তু গত 17 বছর আমরা কি দেখেছি? ভারতের বন্ধু একটা গোষ্ঠী, একটা জাতি। বাংলাদেশের সাধারণ মানুষ তারা বন্ধু মনে করে না। যদি করতেন, হাসিনা ফানালন পরে আগরতলায় আমাদের হাইকমিশনে হামলা হয়েছে কেন? দিল্লিতে আমাদের হাইকমিশনে হামলা হয়েছে কেন? আমাদের এখানে যদি ভারতীয়দের উপর কোনো কিছু হয়ে থাকে, সেজন্য আমাদের এখানে আমাদের প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু আইন কারা হাতে তুলে নিচ্ছেন? ভারতীয় উগ্রবাদীরা মনে রাখেন, আপনাদের এজেন্ট 17 বছর যাকে ফালি ফুয়ে বাঘ বানাইছেন, বিলাইয়ের মতো কাপড় তুলি ফালাইছে, দেখছেন তো? এটা কারা ধরেছে? আমাদের ছোট বাচ্চারা, বালকেরা, 24-25 বছরের বালকেরা। সুতরাং এই দেশের মানুষের সাথে, এই দেশের মানুষের রক্তেই বিদ্রোহ। এই দেশের মানুষের বিপক্ষে গিয়ে আপনারা আপনাদের বন্ধুত্ব টিকাতে পারবেন না। বন্ধুত্ব করতে গেলে আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষের সাথে করতে হবে। তারেক রহমানের আগমনে বুঝতে পারছেন দেশের মানুষের বন্ধু কে আর শত্রু কে। বাণী পরিষ্কার। আমরা ভারতের এহেন সিদ্ধান্তকে ধিক্কার জানাই। বাংলাদেশের উচিত ভারতীয় সমস্ত চ্যানেল, IPL থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশে বন্ধ করে দেওয়া। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও কারোর বিপক্ষে নয়, নিতান্ত স্পোর্টসের পক্ষে। আমি একজন স্পোর্টস প্রেমী মানুষ, আমি ক্রিকেট সবসময় ভালোবাসি, দেখি। কিন্তু এবার IPL আমরা দেখব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। IPL না, ভারতীয় কোনো ম্যাচ, কোনো প্লেয়ার, কোনো কাপড় চোপড়, কোনো কিচ্ছু আমরা ব্যবহার করব না। পুরো বয়কটে বাংলাদেশ সরকারের উচিত সেটা খুব দ্রুত বাস্তবায়ন করা। আমার ভারতীয় বন্ধুরা, আমার কলকাতার বন্ধুরা আমার হয়তো এই বয়স শুনে রাগ হবেন বা আমার এই ভিডিও শুনে রাগ হবেন। আসলে আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। বন্ধুত্ব হয় উভয় পক্ষের সম্মতিতে, ওয়ান হ্যান্ড বন্ধুত্ব হয় না। আপনাদের ভারতের চাইতে আমাদের বাংলাদেশি হিন্দুরা যথেষ্ট নিরাপদ আছে। আমরা এখনও যে পাড়ায় বাস করি, আমাদের আশপাশে যারা আছে, আপনি বাড়ি থেকে কেউ বুঝবেন না ওইটা কি হিন্দু বাড়ি না মুসলিম বাড়ি। আমরা সবাই একই সাথে রয়েছি, একার সাথে আছি। আমাদের দেশে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যে কল্পকাহিনী করছেন, কিছু আপনাকে ওই টিকটকার মিডিয়া, ওই কী জানি বলে, ক্যাম্বাসার মিডিয়া, রাস্তায় যে মানুষ জড়া করে ওষুধ বিক্রি করে না, আপনাদের এরকম কিছু মিডিয়া আছে, এরা যে স্বপ্নের বাণী মানুষের শোনায়, কাল্পনিক রূপরেখা, আসলে এগুলি কিছুই না। বন্ধুত্ব হয় উভয় পক্ষের সম্মতিতে। আমরা চাই বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ একটা বন্ধুত্বপূর্ণ অবস্থায় থাকুক। কিন্তু আপনারা সেখানে একপক্ষভাবে দোষারোপ করে দেবেন, এটা কোনোভাবে হওয়ার নয়। ভারতের উচিত তাদের দেশের নাগরিক যারা সংখ্যালঘু, নির্যাতিত হচ্ছে, হত্যা হচ্ছে, নিবৃত হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে এখনও গরু জবাই করা যায় না কেন? মুসলিম রীতিতে এটা গরু জবাই হালাল।
আপনি বাধা দেওয়ার কে? আপনার যদি ভারত যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে তার সেটা হওয়া উচিত। আমাদের বাংলাদেশ ধর্ম যার যার দেশটা সবার, যার যার ধর্ম সে পালন করবে। কারো ধর্মীয় কারণে কারো প্রতি হোক এটা কেউ কাম্য করে না। আমরা যেমন করি না, ভারতের মানুষও করে না। তা আসলে পৃথিবীর কোনো দেশ ধর্মীয় ইস্যুকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারেনি, ভারতও যেতে পারবে না, যারা নিয়ে আসবে তারাও যেতে পারবে না। ভোট বাণিজ্য করার জন্য কারা কী করতেছে ভারতের সাধারণ জনগণ বুঝে। মোস্তাফিজের প্রতি যে সিদ্ধান্ত আইপিএল ডেকে নিয়ে অপমান করছে, আবারও তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের সমস্ত ভারতীয় চ্যানেল আইপিএল সহ ব্যান করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি সকলে শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সবাই লাইক করেন, ভিউজ হন, কিন্তু কেউ শেয়ার করেন না, কমেন্ট করেন না। সবাই কমেন্ট করবেন, যদি আমার ভিডিওর কোনো অংশে আপনার দ্বিমত থাকে সেটা এখানে তুলে ধরবেন। সর্বোপরি ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। অনুরূপভাবে ভারতেও সেটাই হোক, ধর্ম যার যার, ভারতীয়দের সবার। ধন্যবাদ, ভালো থাকবেন।